সামনে নিয়ে যেতে লাগলো। এগিয়ে যেতে তের চোখে পড়লো সাদা পর্দা দিয়ে ঢাকা বড় একটা কিছুর ওপর। খুব বড় সেটা আকৃতিতে, কিন্তু সেটা কি তাতে বুঝতে পারছে না। জাঙ্কুক তাকে সে পর্দার ঢাকা জিনিসটি সামনে নিয়ে দাঁড় করালো। এটা কি? যার সাথে আমার বিয়ে হবে তার ছবি। কান্নাতের গলায় দলা পাকিয়ে আসছে, কিন্তু কান্না করতে পারছে না সে। আর ইউ রেডি তে? তে নার্ভাস হয়ে বলল, রেডি। ওকে দেন। এই বলে খুব দ্রুত গতিতে পর্দাটা টান দিয়ে নিচে ফেলে দিল। বেরিয়ে পড়লো মস্ত বড় একটা আয়না, আর আয়নার একদম সামনাসামনি তে, তার পাশে জাঙ্কুক। আলো আঁধারিতে তের প্রতিচ্ছবি স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। জাঙ্কুক তের দু কাঁধ শক্ত করে চেপে ধরে আয়নায় তের প্রতিবিম্বকে দেখিয়ে বলল, লুক এট হার, সি ইজ মাই বিউটিফুল ফেয়ারি, সি ইজ মাই হার্ট, মাই হার্টবিট, মাই এভরিথিং। দেখতে ভালো করে দেখ আমার মনের রানীকে, যে আমার সবটা জুড়ে বিরাজ করছে, যাকে আমি আমার মন দিয়ে বসে আছি, যাকে আমি আমার হৃদয় উজাড় করে ভালোবাসি, যার সাথে আমার বিয়ে হবে। এই সেই মেয়েটি। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। এ কি করে সম্ভব? তার মানে জাঙ্কুক তাকেই ভালোবাসে, তার সাথে জাঙ্কুকের বিয়ে ঠিক হয়েছে। কি বলছো এসব তুমি? আমি কিছুই বুঝতে পারছি না। জাঙ্কুক এবার তেকে ঘুরিয়ে নিজের দিকে ফিরালো। দু হাত তের গালে দুপাশে নিয়ে চুলের ভিতরে ঢুকিয়ে আঁকড়ে ধরলো। যা বলছি সব সত্যিতে, ট্রাস্ট মি। তারপর পিছনে ফিরে আকাশের দিকে আঙুল তুলে তেকে তাকাতে ইশারা করলো। জাঙ্কুকের কথা মতো ওপরে চোখ তুলে তাকালো তে। একটা ফানুস উড়ে যাচ্ছে দেখলো সে। ফানুসের গায়ে বড় করে আই লেখা। তারপর চারটে ফানুস একসাথে উড়লো, সেগুলোর গায়ে বড় করে লাভ লেখা। এরপর তিনটা ফানুস, সেগুলোর গায়ে বড় করে ইউ লেখা। একদম শেষে একটা ফানুস উড়ে গেল, সেটাতে বড় বড় করে তে লেখা। সমুদ্রের উপর দিয়ে আকাশের বুকে সেগুলো খুব সুন্দর করে উড়ে যাচ্ছে। আস্তে আস্তে ছোট বিন্দুতে পরিণত হতে লাগলো ফানুসগুলো। এসব দেখে তের চোখ থেকে অটোমেটিকলি পানি ঝরতে লাগলো, কিন্তু এ কান্না সুখের কান্না। সে দু হাত দিয়ে মুখ চেপে ধরে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়লো। ওর সাথে জাঙ্কুকও বসে পড়লো ওর সামনে। আমার বিশ্বাস হচ্ছে না যে এ সত্যি, মনে হচ্ছে এটা কোনো স্বপ্ন। একটু পর তা মিলিয়ে যাবে। জাঙ্কুক তের দুই গালে ধরে চোখের পানি মুছে দিয়ে বলতে লাগলো, ইট ইজ ট্রু দ্যাট আই রিয়েলি লাভ ইউ তে। তোর প্রতি অনেক বেশি উইক হয়ে পড়েছি। থাকতে পারবো না তোকে ছাড়া। তোকে ছাড়া বেঁচে থাকাটা জাস্ট ইম্পসিবল আমার জন্য। দেরি হলেও বুঝতে পেরেছি যে তোকে ছাড়া আমি অসম্পূর্ণ। অনেক কষ্ট দিয়েছি তোকে আমি, মাফ করে দিস প্লিজ। জানিস তোকে না দেখলে মনটা কেমন যেন অস্থির হয়ে যায়। হয়তো তোর মন মতো প্রপোজ করতে পারিনি, কিন্তু বিশ্বাস কর এক মুহূর্ত থাকতে পারবো না তোকে ছাড়া। আর তোকে এতদিন এই কথাগুলো বলিনি আজকের এই সারপ্রাইজটা দেওয়ার জন্য। আর কিছু বলতে না দিয়ে তে জাঙ্কুককে এলো পাথারি কিলঘুষি মারতে লাগলো, আর চিৎকার করে বলল, তুমি খারাপ, তুমি প্রচুর খারাপ। তুমি বিনা কারণে আমায় এত কষ্ট, এত শাস্তি দিয়েছো, এতদিন ধরে কাঁদিয়েছো। মাফ করবো না, মাফ করার প্রশ্নই আসে না। এবার তে জাঙ্কুকের শার্টের কলার চেপে ধরলো, পাগলের মতো চিৎকার করতে করতে বলল, মাফ করবো না আমি তোমায়, কখনো না। আই জাস্ট হেট ইউ। চোখ মুছতে মুছতে তে জাঙ্কুকের ধাক্কা মেরে উঠে যেতে নিলে জাঙ্কুক তের দুগালে দু হাত শক্ত করে চেপে ধরে বলতে লাগলো, তে এসব কি পাগলামো করছিস? আচ্ছা আমি মানছি আমি ভুল করেছি। আর বলতে পারলো না সে। তে হাতের ব্যথায় কুকিয়ে উঠল। হাতটা ছাড়ো। কি হয়েছে তোর হাতে? কিছু হয়নি, ছাড়ো। এবার জাঙ্কুক তেকে কাছে টেনে নিয়ে উঠে দাঁড়ালো। তারপর তের বাম হাতটাকে কাছে টেনে নিয়ে তার হাতের কবজির দিকে তাকালো। দেখলো তার নামের অর্ধাক্ষর খুব বড় করে কাটা। চাপ লেগে ক্ষত জায়গা থেকে তাজা রক্ত বের হতে শুরু করেছে। কবজি দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত ঝরে পড়ছে। এসব দেখে জাঙ্কুকের চোখ ছলছল করে উঠলো। সে জলদি পকেট থেকে রুমাল বের করে তের হাতের কবজির ক্ষতস্থানে চেপে ধরলো। এটা কেন করলি তে? এসব কি ধরনের কাণ্ড? তে কান্নার মাঝেও তাচ্ছিল্যের হাসি হেসে বলল, এটা তো কিছুই নয়। আমি তো আত্মহত্যার মতো জঘন্য পাপ করারও প্রস্তুতি নিয়ে বসেছিলাম। আর কটা দিন পর হয়তো তুমি আমার লাশটা দেখতে পেতে। লাশ? জাঙ্কুক তেকে কাছে টেনে নিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলো। প্লিজ তে,
এসব কথা মুখেও আনিস না। আর এটা কেমন কথা হলো যে আমাকে না পেলে সুসাইড করতে হবে? এতটা ডেসপারেট কেন তুই? তে নিজেকে জাঙ্কুকের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করলো। ছাড়ো আমায়, প্রকৃত ভালোবাসার মানে তুমি কি করে জানবে? আমাকে তুমি কোনোদিনই বুঝতে পারোনি, আর বুঝতে পারবেও না। ছাড়ো। এই বলে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল তে জাঙ্কুকের বাহুডোর থেকে। কিছু দূর যেতেই জাঙ্কুকের বলা কথা শুনে থমকে গেল সে। আমাকে এতটা হেট করিস জানতাম না। ভালো তো আমিও বাসি। কালকে আমাদের এঙ্গেজমেন্ট, ভেবেছিলাম তোকে সারপ্রাইজ দেবো, বাট তুই এরকম করবি সেটা আমি জাস্ট ইমাজিনও করতে পারিনি। আচ্ছা, তোকে আমি প্রায় কয়েকবার কিস করেছি। ভালো না বাসলে কেউ কি বিনা কারণে কিস করার মতো দুঃসাহস দেখায় বল? অনেকবার প্রেমের বহিঃপ্রকাশও ঘটিয়েছি, তাও তুই বুঝতে পারিসনি। এনিওয়ে, তুই না চাইলে তোর আমাতে কিছুই হবে না। আজ না হয় আমি দাদু, আব্বু ও চাচুদের বলে বিয়েটা ভেঙে দিব। তাদের বলবো তুই আমাকে নয়, আরো ভালো কোনো একটা ছেলেকে ডিসার্ভ করিস। তারপর আমি আবার লন্ডনে চলে যাব, আর দেশে ফিরবো না, কোনো দিনও না। চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো জাঙ্কুকের। জাঙ্কুক একদম সিরিয়াস হয়ে কথাগুলো বলল। ভীষণ কষ্ট হচ্ছে তার বুকের বাঁ পাশে, চিনচিন ব্যথা অনুভব হচ্ছে সেখানটায়। জাঙ্কুকের এরকম অবস্থা দেখে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে। যে ছেলের চোখে এক ফোঁটা পানি ধরতে দেখেনি, সেই ছেলে কিনা কাঁদছে। জাঙ্কুক নিজের চোখের পানি আড়াল করতে সাগরের দিকে মুখ করে উল্টো ভাবে ঘুরে দাঁড়ালো। তে এবার ধীর পায়ে হেঁটে জাঙ্কুকের পিছনে গিয়ে দাঁড়ালো। তারপর জাপটে ধরলো সে জাঙ্কুককে দু হাত দিয়ে পিছন থেকে। বিয়ে না করে কোথায় যাবে বলো? আমাকে ছেড়ে সত্যিই চলে যাবে? এতটা দিন কান্দিয়েও মন ভরেনি, আরো কাঁদাতে চাও? জাঙ্কুক কোনো কথা বলছে না দেখে তে আবারও বলল, এত অভিমান কেন তোমার? 5টা বছর তো এভাবে অভিমান করে কাটিয়ে দিয়েছো। একটা দিন খোঁজ পর্যন্ত নেওয়ার দরকার মনে করলে না যে মেয়েটা বেঁচে আছে নাকি মরে গেছে। নিজের বেলায় 16 আনা আর আমার বেলায় 4 আনাও না। আচ্ছা বলো, আমার রাগ দেখানোটা কি জায়েজ নয়? তুমি দেখেছো এতটা দিন আমার কি নিদারুণ কষ্টে কেটেছে? তবুও তুমি আমাকে সেই 3 ম্যাজিক্যাল ওয়ার্ডটা বললে না। তে এবার জাঙ্কুকের সামনে গেল, তারপর জাঙ্কুকের গলা জড়িয়ে ধরলো। তাতেও জাঙ্কুকের কোনো ভাবান্তর ঘটলো না। কথা বলবে না আমার সাথে? এবার তে জাঙ্কুকের পায়ের ওপর ভর দিয়ে উঁচু হয়ে দাঁড়িয়ে জাঙ্কুকের শার্টের কলার চেপে ধরে আস্তে করে জাঙ্কুকের ঠোঁটে একটা চুমু খেলো। এখনো কি রাগ করে থাকবে? কথা বলবে না? জাঙ্কুক তের দিকে তাকালো, দেখলো তের চোখে পানি টলমল করছে। যে কোনো সময় বর্ষণ শুরু হতে পারে। তের চুমু দেওয়াতে এমনিতেই জাঙ্কুকের অভিমান গলে পানি হয়ে গেছে। এবার জাঙ্কুক তের কোমর চেপে ধরে আরো উঁচুতে তুললো তাকে। তারপর বলল, তাহলে বল আমায় ভালোবাসিস? আগে তুমি বলো। আমি তো প্রথমেই বলে দিয়েছি, এবার তুই বল। সত্যি বলবো? হ্যাঁ, প্লিজ সে কুইকলি। এই বলে জাঙ্কুক তেকে নিচে নামিয়ে দিল। তারপর তে দুগালে আলতো করে ধরে একদম আবেগ মাখা কণ্ঠে স্লো ভয়েসে জাঙ্কুক বলতে লাগলো, বেবি বল না ভালোবাসিস? তে অশ্রুসিক্ত নয়নে হাসি মুখে বলে উঠল, ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। জাঙ্কুক খুশি হয়ে তের গালে কপালে চুমু দিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বলল, লাভ ইউ বেবি, লাভ ইউ সো মাচ। তেও শক্ত করে জড়িয়ে ধরলো জাঙ্কুককে। আজ এই ভরা চন্দ্র পূর্ণিমা রাতে এক হয়ে গেল দুটি মনের মানুষ। জাঙ্কুক তেকে ছেড়ে পকেট থেকে একটা J+T দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা একটি লকেট বের করে তের গলায় পরিয়ে দিল। এটা সবসময় তোর সাথে রাখবি, তাহলে মনে হবে অলওয়েজ আমি তোর সাথেই আছি। ওয়াও, খুব সুন্দর তো। এবার আমার গিফট। আমি কিছু আনিনি তো তোমার জন্য, গিফট তো তোর কাছেই আছে। জাঙ্কুক নেশা ভরা চোখে তের দিকে তাকিয়ে আছে। তে নিজেকে ভালো করে দেখে কিছু বুঝতে না পেরে জাঙ্কুকের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার কাছে? কোথায়? জাঙ্কুক তের ঠোঁটের দিকে ইঙ্গিত করে নিজের ঠোঁট দেখালো। এবার তে বুঝতে পেরে জোরে জোরে মাথা নেড়ে বলল, নো নো, আগে একবার দিয়েছি। এতেই আমার কি পরিমাণ লজ্জা লেগেছে জানো না? ও মা, এতে লজ্জার কি? নিজের হাবিকে কিস করতে আবার লজ্জা লাগে নাকি? আজব। এক্সকিউজ মি, হাবি এখনো হওনি বুঝলে, হবার পর পাবে, এখন না। ওকে, কি আর করার। এই বলে জাঙ্কুক এক টানে থেকে কোলে তুলে নিয়ে হাঁটতে লাগলো। আরে আরে, কোলে নিয়ে কোথায় যাচ্ছ? তোর কি এখানে রাত কাটানোর ইচ্ছা আছে নাকি? রুমে গিয়ে ঘুমাবি না? কাল না আমাদের এঙ্গেজমেন্ট, ভুলে গেলি? ও, মনে ছিল না, সরি। জাঙ্কুক থেকে কোলে নিয়ে
একতালে রিসোর্টের উদ্দেশ্যে হাঁটতে লাগলো। তে কিছুক্ষণ জঙ্কুকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, শোনো না, বিয়ের পরও কিন্তু আমায় এভাবেই মাঝে মধ্যে কোলে নিয়ে হাঁটতে হবে, মনে রেখো। এমনকি বেবি হওয়ার পরও, বুঝেছো? বাবা, মহারানীর শখ কত! বেবি হওয়ার পর তো পিচ্চিটাকে নিয়েই ব্যস্ত থাকবো, তোকে কোলে নিয়ে হাঁটবো কখন? সেটা আমি জানি না, যা বলছি তাই করতে হবে, না হলে রাতে আমি ইয়ঞ্জুনদের কাছে চলে যাব, আমাকে পাবে না। আর আমি যা বলি তাই করি, কিন্তু দেখে নিও। এই না না, আমি কি একবারও না করেছি বল? আমি তোর প্রস্তাবে এক পায়ে রাজি, দরকার পড়লে তোকে কোলে নিয়েই ঘুমাবো, তবুও রাতে কোথাও যাওয়ার কথা বলিস না প্লিজ। এভাবে কথা বলতে বলতে ওরা রিসর্টে পৌঁছে গেল। জঙ্কুক তেকে রুমের কাছে নিয়ে এসে নামিয়ে দিল। তারপর তের কপালে আবার একটা চুমু দিয়ে বলল, ফোনটা কাছে রাখিস, সকালে কল দিব। অ্যান্ড টেক কেয়ার ইয়োরসেলফ মাই জান, গুড নাইট। সেম টু ইউ। তে জঙ্কুকের গালে একটা চুমু দিল। বাই বলে রুমে ঢুকে গেল সে। তে চলে যাওয়ার পর জঙ্কুক